গেল না। আল্লাহ নবী জুমার খুতবা দেয়া শুরু করে দিলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাজারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে জুমার খুতবা খানা দিতে শুরু করে দেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে চলে গেলেন। নতুন জামা পরে, নতুন পোশাক পরে, একটু করে হেঁটে যায়, আস্তে করে পড়ে যায়, একটু করে হেঁটে যায়, আস্তে করে পড়ে যায়। ও জওয়াকেরা, আল্লাহ নবী খুতবা খানা বন্ধ করে দেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দুটো কোণে উঠিয়ে নিয়ে হযরত হাসান, হযরত হুসাইনকে নবী নিয়ে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুরু করে দেন। খুতবা খানা মিটে গেল, খুতবা খানা হয়ে গেল। হযরত হাসান, হযরত হুসাইনকে আল্লাহ নবী নিচতে নামিয়ে দিয়ে নামাজ খানা শুরু করে দিন, নামাজ খানা চালু করে দিন। ও জওয়াকেরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আরেক দিকে ছুটে ছুটে চলে যায়, কাতারের একদিক থেকে আরেক দিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী তখন ওইটাকে থাকতেন, আল্লাহ নবীর কোলে থেকে বসে গেলেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন। আল্লাহ নবী তখন সিজদা চলে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরে পিঠে থেকে বসে গেলেন। তাসবিহটা লম্বা হয়ে যেত, তাসবিহটা লম্বা হয়ে যেত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। হাসান হোসেন উঠে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইনকে আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও জওয়াকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ নবী দুজনকে কাঁধে নিয়ে বার হয়ে গেলেন। ও জওয়াকেরা, ও আমার মুরব্বি বাজারা, মায়েরা, বোনেরা, মহিলা, কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানিয়ে দেন, সাহাবারা শুনিয়ে দেন কত সুন্দর সওয়ার পেয়েছে, কত সুন্দর সওয়ারি পেয়েছে, সওয়ার করে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সাহাবা, আমি নবী, আমাকে দেখে দে, আমার কাঁধে দে। দুটো সওয়ারিকে কি দেখলেন না, দুটো সওয়ারকে কি দেখলেন না, আমার পিঠেতে সওয়ার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, নানা যান, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই, এখন ঘোড়া খুদা পাবো, নানা যান ঘোড়া পিঠে যাবো। আল্লাহ নবী দুঃখ দিলেন না, আল্লাহ নবী ওদের কষ্ট পেতে দিলেন না। আল্লাহ নবীর হাঁটু মোবারক খানা জমিনে লাগিয়ে দে, নূরের হাত খানা জমিনে রেখে দে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর উঠিয়ে নে, টুকটুক করে করে নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী ঘোড়াতে গেলেন, নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, ও নানা ভাই, ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন কত সুন্দর একটা সওয়ারি পেয়ে গিয়েছে, সওয়ার হয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, সওয়ারিটা দেখে দেন, দুটো জান্নাতি সওয়ারকে কি দেখলেন না, আমার হাসান, আমার হুসাইন, আল্লাহ পাকের দুটি জান্নাতের। ও আমার সাহাবারা, আমি নবী এই রোজা রাখার বিষয় এদের থেকে মুসা নবীর কাছে হকদারটা বেশি। ফাসুমু আনতুম, তোমরা এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো।
মুহররমের রোজা দুটো রাখতে হবে, 9 মুহররম 10 মুহররম রাখে কি 10 মুহররম 11 মুহররম কি মুহররম শরীফ মাসে যে কোনো দুটো দিন রোজা রাখে, যে কোনো দুটো রোজা। এই রহমতের মাসে আল্লাহ এসে বসেছে, কিছু হলো নিয়ে পালিয়ে আজকে এসে বসেছেন জিকিরে হুসাইন, জিকিরে হুসাইন রাদিয়াল্লাহু আমার রাসূলের নওয়াসাত দুটো আলোচনা শুনবেন বলে বসেছেন। নবীর আহলে বাইত কবির খানদানদের দুটো কথা জানাতে আলোচনা শুনলে আমাদের ঈমানের নূরটা বাড়ে, বলুন না সুবহানাল্লাহ। সেই আলোচনা শুনতে এসে বসেছেন, কিছু হলো নিয়ে পালিয়ে দ্বীনকে প্রচার করতে গিয়ে সাহাবাদের কিন্তু কম কষ্ট হয়। সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, তারপরে দিন প্রচার হয়েছে, ইসলাম তারপরে প্রচার হয়েছে। অত সহজ যেটা ভাবছেন সেটা না। আমার নবী সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, রক্তের স্রোত বয়ে গেছে। শুধু সাহাবা হুজুর রক্ত দিয়েছে, নবীর খানদান রক্ত দিয়েছে। আমার রাসূলের নওয়াসা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য তারা নিজেদের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিয়েছেন। জোরে বলো, কম কষ্ট তাদের দ্বারা হয় না। তারপর আল্লাহ শহর ইসলাম দিয়েছে। তাদের দুটো আলোচনা শুনে শুধু চলে গেলে হবে না, সেই রাস্তায় জীবন আমাদেরও কাটাতে হবে। সে রাস্তায় আমাদের জীবন চালাবার ব্যবস্থা করতে তবেই তো মানা, তবেই তো দুটো কথা শুনে জীবনের লাভ হয়েছে। শুধু শহীদে কারবালার ঘটনা শুনবো আমল করব না, এটা তো লাভ হলো না। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি বড় বড় সাহাবা দিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই চারজন বড় বড় সাহাবা, চারজনের মধ্যে তিনজন শহীদ, হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এনারা তিনজন কিন্তু শহীদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শহীদ, কিন্তু শহীদের মজা নিয়েছে, শহীদের শাহাদাত চেকেছেন, শহীদ মজা নিয়েছে। কবে? হিজরাতের রাতে গারে সাউরের মধ্যে ওনাকে যখন সাপে কেটেছিল, সাপে কেটে মরাটা হলো শহীদ। সাপে কাটার জ্বলন সহ্য করেছে, মানে শহীদের মজা নিয়েছেন, শহীদ। হযরত ওমর, হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই তিনজন কিন্তু শহীদ হয়েছে। চারটে বড় বড় সাহাবা নবীকে শহীদের থেকে বড় মরণ আর কিছু না। হাদিস শরীফে এসেছে আমাদের নবী দোয়া করে, আল্লাহ মনটা চায় আপনি আমাকে শহীদি মরণ দেন, হুম্মা উহইয়া, আল্লাহ আবার আমাকে জিন্দা করে দেবেন, হুম্মা উকতাল, আবার শহীদ করিয়ে দেবেন, হুম্মা উহইয়া, আবার আমাকে জিন্দা করবেন, হুম্মা উকতাল, আবার শহীদ করে দেবেন। তিনবার নবী চেয়েছেন, কোন বর্ণনায় পাঁচবার নবী চেয়েছেন, আল্লাহ মনটা আপনি আমাকে শহীদ করিয়ে। কিন্তু আল্লাহ যে নবীর সাথে ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। জোরে বলো, আল্লাহ নবী শহীদ হননি কিন্তু মজা চেয়েছে। কবে? কাফেরদের হাতে আমার নবী শহীদ। কবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মুনাফিকা মহিলা রক্তের সাথে বিষ পান মাখিয়ে নবীকে খাইয়ে দিয়েছিল। নবী পাকের সাথে সাহাবী ছিলেন, সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক গোশত খেলেন, এই বিষ পান করার জ্বলনটা নবী নিবেন, কিন্তু শহীদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফ লাভ করেছেন। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছে, আয়েশা সেই যে আমি নবী বিষ পান করেছিলাম, গোশতের সাথে আমাকে বিষ পান করিয়েছিল, ওর জ্বলনটা আমি নবী আজও অনুভব করছি। সেদিনে বিষ পান করার জ্বলন আমি নবী আজও অনুভব করছি। আল্লাহ পাক আমার নবীকে নওয়াসা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই নবীর আশাটা নওয়াসা দুজন পেয়ে গেলেন, নবীর চাওয়া নওয়াসা দুজন পেয়ে গেলেন।
আল্লাহ পাক আমার নবীকে চারটি মেয়ে দিয়েছেন, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আল্লাহ পাক নবীকে চারটি মেয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর লোক ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনকে নিয়ে আলোচনা করে। নবীর তো আরো তিনটে মেয়ে আছে, তাদের ছেলে মেয়ে আলোচনা কেউ করলো না? তারাও তো নবীর মেয়ে, তানাদেরও তো আওলাদ। সবাই খালি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছেলেদের আলোচনা করে, নবীর আরো তিনটে মেয়ে ছেলে, তাদের কথা কেউ বললো না? আমাদের তো সন্তান ছিল, তাদের কথা কেউ বলে না? ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের আলোচনা নাউজুবিল্লাহ আমাদের দুঃখ না, আমাদের নসিব বড় যে আল্লাহ আমাদের জবান থেকে তাদের আলোচনাটা করিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে আমাদের নসিব বড়, তাদের আলোচনাটা বসে বসে শুনতে পাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু নবীর তো আরো তিনটে মেয়ে ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে কটা বলে? ওনার ছেলে হলো তিনটি। ওটা হযরত হাসান, হযরত হুসাইন আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা একটু কম। নবী পাকের মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরত আব্দুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা কম। মেয়েও ছিল একটা, নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে মাঝে মাঝে নবী পাক উনাকে পিঠেতে বসিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়াতেন। বললেন না, যেমন নবী পাক পিঠে করে হাসান হোসেনকে দিয়েও নামাজ পড়াতেন। জোরে বলো, আর জোরে বলো। ধারাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে টানতেন, আল্লাহ নবী নামাজ ধারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী সিজদায় থাকলে পিঠে বসে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে থাকলে কোলে বসতেন, গলা জড়িয়ে নিতেন। আল্লাহ নবী কিয়ামে দাঁড়ালে, দাঁড়িয়ে থাকলে নবীকে জড়িয়ে নিতেন। সাহাবারা এই হাত বাড়িয়ে দিয়ে টানতেন। কিতাব এসেছে নবী পাক নামাজ হালাতে ইশারা করে মানা করতেন, ওদের টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। রওয়ায়াতে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলে হাসান হোসেন পিঠে বসে, আল্লাহর নবী সিজদা থেকে ওঠার আগে হাতটা পিছন দিকে করে দুজনকে আস্তে করে ধরে নিচে নামিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী, এত মোহাম্মত করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার দু আলম এত প্রেম ওনাদের দিয়েছে। জানাতে করেন গেল না, আল্লাহ নবী জুমার খুতবা দেয়া শুরু করে দিলেন। ও জওয়াকে, ও আমার মুরব্বি বাজারা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে জুমার খুতবা খানা দিতে শুরু করে দেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে চলে গেলেন। নতুন জামা পরে, নতুন পোশাক পরে, একটু করে কেটে যায়, আস্তে করে পড়ে যায়, একটু করে কেটে যায়, আস্তে করে পড়ে যায়। ও জওয়াকেরা, আল্লাহ নবী খুতবা খানা বন্ধ করে দেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দুটো কোণে উঠিয়ে নিয়ে হযরত হাসান, হযরত হুসাইনকে নবী নিয়ে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুরু করে দেন। খুতবাখানা মিটে গেল, খুতবাখানা হয়ে গেল। হযরত হাসান, হযরত হুসাইনকে আল্লাহ নবী নিচতে নামিয়ে দিয়ে নামাজখানা শুরু করে দিলেন, নামাজখানা চালু করে দিয়ে। ও জওয়াকে,
হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায় কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে আল্লাহ নবী তখন বইটাকে থাকতেন আল্লাহ নবীর কোলে থেকে বসে গেলেন আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন আল্লাহ নবী তখন সিজদা চলে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরে পিঠে থেকে বসে গেলেন তাসবিহটা লম্বা হয়ে যেত তাসবিহটা লম্বা হয়ে যেত সুবহান রাব্বিয়াল আলা 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 হাসান হোসেন পিঠে বসে আছে তাসবিহ খানা বাড়িয়ে দিলেন হাসান হোসেন উঠে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নিলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইনকে আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন ও যুবক আল্লাহ রাসূল সাহাবারা নাম হয়েছিল হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাচ্চাবেলা ইন্তেকাল হয়ে আলোচনাটা কম হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল হয়েছে বদরের যুদ্ধের দিন বদরের যুদ্ধের দিন 21 বছর বয়স নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলেন স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না কম বেশি 29 বছর বয়স কোন বর্ণনায় 27 বছর বয়সে নবম হিজরিতে মদিনা শরীফে ইন্তেকাল হলো নবী পাক নিজে হাতে জান্নাতুল বাকিতে দাফন করলেন ওনার ছেলেও নাই মেয়েও নাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানেরই বিয়ে দিয়ে দিতাম বলুন না সুবহানাল্লাহ নবী পাকের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর নাম হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক তিনটে ছেলে দিলেন দুটো মেয়ে দিলেন তিনটে ছেলে আর দুটো মেয়ে দিয়েছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবী এত ভালোবাসতেন কোন সফরে গিয়ে সবথেকে শেষে নবী ফাতেমাতুজ জাহরার ঘরে যেতেন আর কোন সফর থেকে এলে সবার আগে ফাতেমাতুজ জাহরার ঘরে নবী চলে যেতেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ফাতেমাতুজ জাহরার কান্না সহ্য করতে পারতেন না উনি কাঁদলে আমার নবী বলতেন ফাতেমা ইন্নাল বুকা ইউজিনি তোমার কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয় আহা বলুন না সুবহানাল্লাহ ইমাম হাসান হোসেন কাঁদলো নবী সহ্য করতে পারতেন না কিতাব এসেছে হুজরা শরীফ থেকে নবী বার বলে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার বালিটা তবকার নবী পাকের কান মোবারক গোশা মোবারকে হাসান হোসেনের কান্নার আওয়াজ চলে এলো আমার নবী দাঁড়িয়ে গিয়ে ফাতিমাতুজ জাহরার ঘরে ঢুকে গেলেন ফাতেমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আব্বাজান কি ব্যাপার আমার হাসান হোসেন কাঁদে তুমি জানো না ইন্নাল বুকা ইউজিনি এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয় আহা বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা গেল না এত ভালোবাসেন আমাদের নবী ওনাদের দুজনকে এত সম্মান আল্লাহ পাক ওনাদের দুজনের দিয়েছে আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আলিল জান্নাহ আল্লাহ আমার হাসান আর আমার হুসাইন এদের দুজনকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার করে দিয়েছে বলবেন না সুবহানাল্লাহ এত আল্লাহ সম্মান দিয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা ইসলাম জাহানের তৃতীয় খলিফা যখন মুনাফিকের অত্যাচারটা বেড়ে গেল মদিনা শরীফে হুজুরের 40টা দিন বাড়ির পানিটা বন্ধ রেখেছিল 40 দিন ঘরটাকে ঘিরে রেখেছে পানি বন্ধ না এত জুলুম কে হযরত উসমান মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল
আমার নবী বলেছিলেন কেউ আছো এই বীরের রুমাটা কিনা আজাদ করবে, যে বীরের রুমা মিষ্টি পানির কুয়াটা কিনা আজাদ করে আমি নবী বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিল। হযরত ওসমান বলছে হুজুর আমি কিনব। তিনি মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া কিনে লোকের পানি নেওয়ার জন্য আম করে দিলেন। তানার ঘরে 40 দিন পানিটা বন্ধ। ভেবেছেন হযরত শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির দরওয়াজার কাছে পাহারা পাঠিয়েছেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তোমরা পাহারা দাও ওনার বাড়িতে যেন মুনাফিকরা ঢোকে না পারে, তোমার চাচা জানের ঘরটা পাহারা দাও, তোমার খালু জানের ঘরও। হযরত ওসমান আর হযরত আলী ভাইরা ভাই খালু জানের ঘরটা, ওনারা দুজন আছেন দরওয়াজায়, পিছন দিক থেকে মুনাফিকরা ঢোকে শহীদ করেছে। হযরত শেরে খোদা যখন শুনলেন ঝরঝর করে কেঁদে বললেন কি ব্যাপার, তোমাদের দুজনকে পাহারা দিলাম আব্বাজান, সামনের দিক থেকে মুনাফিকরা ঢোকে না, বাড়ির পিছন দিক থেকে ঢোকে শহীদ করেছে। ইসলামের চতুর্থ খলিফা দায়িত্ব পেলেন হযরত আলী শেরে খোদা মাওলা রাদিয়াল্লাহু তাআলা। উনি খেলাফতের এই কেন্দ্রটাকে মদিনা শরীফ থেকে কুফায় নিয়ে চলে গেলেন। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আমার রাসূলের জামাত জানার সাথে নবী পাকের মেয়ের বিয়ে কে আলী, ওনার দুনিয়ায় আসাটাকে ইতিহাস। ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের নাম ফাতেমা, বিবির নামটাও ফাতেমা। হযরত ফাতেমা কাবা শরীফে চাদর সাফ করে, বাচ্চা প্রসবে বেদনা উঠে গেল। হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের ভিতরে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে তাশরীফ আনলেন। হযরত আলী কাঁদে, হযরত আলী নড়ে, চোখ দুটি খুলে দেখে না। সবাই বলে অন্ধ ছেলে, সবাই বলে কানা ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে সামনে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে আল্লাহ নবী লালা শরীফ কানানে দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে পড়িয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি খুলে দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়াকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদ মুখখানা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সর্বপ্রথম অন্য কিছু পছন্দ করেন নাই, অন্য কিছু কবুল করেন নাই, যেটা পছন্দ করেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে দাঁড়িয়ে লালা শরীফ দিয়েছেন, চোখ খুলেই দেখে চেহারায় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছে নবী পাক, ওনাকে নবী পাকের চাচা আবু তালেব, নবী পাকের চাচা, ওনার কাছ থেকে ওনাকে নবী পাক নিয়ে নিয়েছিলেন। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে কাছে রাখতেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়স নবী পাক নূরের হাতটা ধরে প্রকাশ্য ইসলামে কলেমা পড়েছে। বলুন সুবহানাল্লাহ। সবথেকে অল্প বয়সে উনি প্রথম মুসলমান হয়েছেন। সবথেকে প্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক আর হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। অল্প বয়সে উনি ছেড়ে খোদা আল্লাহ পাক আমার নবীর ঘরে কন্যা দিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হলে নবীর কাছে চতুর্দিক থেকে বিয়ের পয়গাম আসে, নবী পাক না করে দেন। নবী পাক না বলে না, কারণ আল্লাহর তরফ থেকে যে হুকুম হয়, আমার নবী বলেছিলেন আল্লাহর তরফ থেকে ফাতেমার বিবাহের সংবাদ এখনো আসে না। বলেন না সুবহানাল্লাহ। এখনো দরবার ইলাহি থেকে খবর আমার কাছে পৌঁছায় না।
শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনারা বলতেন, যাও না একটা নবীকে গিয়ে বলো না নবীর মেয়েকে বিয়ে করবে, যাও এটা নবীকে গিয়ে বলো। উনি বলতেন, এটা কি আমি নবীকে বলতে পারি? আমাকে লজ্জা লাগে না, শরম লাগে না? আল্লাহর নবীকে আমি এটা কোনোদিন বলতে পারি? যাও নবীকে, আল্লাহর নবী তোমার সাথে ফাতেমার বিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জোর করে পাঠালেন, নবী পাকের সামনে বসে লজ্জায় মুখ খুলতে পারে না। আমার নবী নিজেই বনালি, কি মনে করে এসেছো? উনি নবী পাক নিজেই বললেন, ফাতেমাকে বিয়ে করবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। বলুন না সুবহানাল্লাহ। আমার মেয়েকে বিয়ে করবে? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আমি আমার মেয়েকে একটু জিজ্ঞাসা করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে নবী বললেন, উনি চুপ করে আছেন। আমার রাসূল বলেছিলেন, আমার খানদানের মধ্যে আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি। আমার খানদানের মধ্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবথেকে বেশি ভালোবাসি, তার সাথে তোমার বিবাহর পয়গাম এনেছি। বলুন না সুবহানাল্লাহ। এইটা বলার আগে নবী আল্লাহর হুকুমের দিকে ছিলেন। আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব ফেরা দিয়ে আল্লাহ নবী উত্তর দেন। আল্লাহ মুচকে মুচকে কানে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, কি মনে করে এসেছেন? আমার দিকে তাকিয়ে তাকিয়ে কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া দুবিটা মাফ করুন, মুস্তাকিদা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আল্লাহ পাক মনে পাঠিয়ে দিয়েছেন হযরত ফাতেমা, হযরত আলী, হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের দুজনের বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন বরাবর কথা বলে দিয়ে দে। হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুজনের বিয়ের খবর করা আমার আল্লাহ মালাই আলাদে ইলহান করে দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল, আমার ফাতেমা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদের দুজনের বিয়ের খবরে আল্লাহ পাকের কতজন ফেরেশতা ছিল, কতজন ফেরেশতা ছিল? এক বর্ণনায় 40,000, আর একটা বর্ণনায় 70,000 ফেরেশতার সামনে আল্লাহ পাক ইলহাম করে দিয়েছেন। জনে বলুন সুবহান। 70,000 ফেরেশতা হুজুর তাদের সামনে দুজনের বিয়ের খবর আল্লাহ সংবাদটা বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পাঠালে ওনাদের দুজনের বিয়েটা আপনাকে দুনিয়ায় পড়াবার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক মোহরানা মোহর কি বলে আমাদের সমাজে মাসাজ হয়ে গেছে। 30 বছর বিয়ে হয়ে গেছে, এখনো বিবিকে দেন মোহর মিটায়নি। এগুলো কিন্তু উচিত না। যদি কোনো স্বামী ভাবে আমি আমার বিবিকে দিন মোহর দেব না, আল্লাহ শরীয়তে ওই স্বামীটার জন্য ওই মেয়েটা হারাম। যদি কোন স্বামীর ভাবনা এটা হয় আমি আমার বউকে দিন মোহরটা দেব না, আল্লাহ শরীয়তে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম। সম্পর্ক হলে হবে জিনা, সন্তান হলে হবে অবৈধ সন্তান। আমার নবী বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে তো করবে, দিন মোহর কে দেবে? হুজুর আমার কাছে কিছু না। বদরের যুদ্ধে তুমি ওই বল্লামটা পেলে বললাম কি হুজুর ওটা বিক্রি করে দাও। বিভিন্ন রওয়ায়াত বিক্রি হলো, ওটা কিনেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। ওটা কিনেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিনেছিলেন।
আমি আমার মেয়ের জন্য কি করতে পারি বলো। হুজুর ফাতেমাতুজ জাহরার প্রসবের বেদনা উঠেছে। নবী বললেন আওলাদ হলে আমার বিনা হুকুমে কিচ্ছু করবে না। হযরত ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আমার নবীকে না বলে নারীটা কেটে দিয়েছিল আর একটা হলদে কালার চাদর ওনাকে জড়িয়ে দিয়েছিল। হলদে কালার। নবী পাক গিয়ে বললেন আমার মেয়ের জন্য আমি কি কুরবানি দিতে পারি? কি অবস্থা মেয়ে? হুজুর আল্লাহ সন্তান দিয়েছে। নবী তামবি করলেন, মানা করলাম আমাকে না বলে কিছু করবেন। হুজুর অবস্থা ছিল নারীটা কেটেছে, নবীকে দেয়া হলো। নবী পাক ওই হলদে চাদরটা খুলে দিয়ে একটা সাদা কাপড় নবী পাক জড়িয়ে সাদা, আর কানেতে আযানটা সরকারে তো আলম নিজে দিয়েছিলেন। যারা বলবেন না ওনার কানেতে আযান আমাদের নবী নিজে দিয়েছেন। আর একটু লালা শরীফ নবী পাক নূরের মুখ মুবারক থেকে লালা শরীফ নেই, ইমামে হাসান হুজুরের মুখের মধ্যে আমার রাসূল লাগিয়ে দিলেন, একটু মুখে চেহারায় পানি ছিটিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন কি আরুন ইবনি হাসান হুসাইনকে আমার নবী ছেলে বলতেন। এই দুটি আমার ছেলে আমার মেয়ের ছেলে, এত ভালোবাসতেন নবী। বলুন সুবহানাল্লাহ। এই দুটি আমার ছেলে আমার মেয়ের ছেলে, এত মহব্বত করতেন নবী। সব সময় দুজনকে জড়িয়ে রাখতেন। যখন নবাবে শরীফের বাইরে যেতেন, হুজরা শরীফের বাইরে যেতেন, দুজনকে দুটো কাঁধে নিয়ে বার হতেন। কোন ইমাম হাসান হোসেনকে মুনাফিকরা শহীদ করে, ওরা যদি আমার নবীর আওলাদের মাকামটা জানতো, ওরা যদি ওনাদের দুজনের মাকামটা বুঝতো, কাদের সাথে বিয়াদবিটা করছে, যাদের দিকে নোংরা ভাবে তাকালে, নোংরা ভাষা বললে জাহান্নাম, তানাদের গর্দানে ছোরা চালাচ্ছে। নবী পাক যখন নবাবে শরীফে ঘুরতেন, দুজনকে কাঁধে নিতেন। আল্লাহ নবী যখন সাহাবাদের ওয়াজ করতেন, কখনো ওনারা দুজন নবী পাকের কোলে বসতেন, কখন গলা জড়িয়ে ধরতেন, পিঠে পিঠতেন। সাহাবারা মাঝে মাঝে হাতটা বাড়িয়ে দুজনকে টেনে রেখে দিতেন। আমার নবী বলতেন ওদের করে টেনো না, ওদের দুজনকে আমার সাথেই খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী দুজনকে কাঁধে নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানিয়ে দেন, সাহাবারা শুনিয়ে দেন, কত সুন্দর সওয়ার পেয়েছে, কত সুন্দর সওয়ারি পেয়েছে, সওয়ার করে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী, আমাকে দেখে দে, আমার কাঁধে দে। দুটো সওয়ারকে কি দেখলেন না? দুটো সওয়ারকে কি দেখলেন না? আমার পিঠেতে সওয়ার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, নানা যান ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই এখন ঘোড়া খুদা পাবো, নানা যান ঘোড়া পিঠে যাবো। আল্লাহ নবী দুঃখ দিলেন না, আল্লাহ নবী ওদের কষ্ট পেতে দিলেন না। আল্লাহ নবীর হাঁটু মোবারক খানা জমিনে লাগিয়ে দে, দূরের হাত খানা জমিনে রেখে দে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর উঠিয়ে নে, টুকটুক করে করে নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী ঘোড়াতে রেখে দেন, নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, ও নানা ভাই ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর, ঘোড়াটা তোমাদের কত সুন্দর। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন, কত সুন্দর একটা সওয়ারি পেয়ে গিয়েছে, সওয়ার হয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা সওয়ারিটা দেখে দেন, দুটো জান্নাতি সওয়ারকে কি দেখলেন না? আমার হাসান, আমার হুসাইন আল্লাহ পাকের দুটি জান্নাতের ফুল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত
সুন্দর সওয়ারি বলে, আমার পিঠেতে দুজন সওয়ার হয়ে যাচ্ছে, ওটা দেখলে না জান্নাতি দুটো সওয়ার। সেই ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফের riwayat, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন কিসের? আল আসর, আসরের নামাজ। হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বাইরে বার হয়ে গেল, হাঁটছেন ফুটছেন। ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর দেখলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছেন। কিতাবে এসেছে সিদ্দিক আকবর কাছে গেলেন, ফাহমালাহু আলা আতিকি, ফাহমালাহু আলা আতিকি, সিদ্দিক আকবর ওনাকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। আহা, বলুন না সুবহানাল্লাহ। কাঁধেতে উঠিয়ে দিলেন, কাঁধে তুলে বলে আবি হাসান, আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান, আপনার উপর আমার মা-বাপ কুরবান। বলেই বলেন শবীহুন বিন নবী, শবীহুন বিন নবী, আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে, আপনার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো আর সহ্য হতো না, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে সাহাবারা দাঁড়িয়ে ওনার চেহারাটা খালি দেখতেন আর নবীর কথা মনে করতেন, জানাক আল্লাহ পাক পুরো আমার নবীর মতন দেখতে করেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে উঠিয়ে বলে, শবীহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। লা শবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না রাদিয়াল্লাহু আনহু, আপনার চেহারাটা আল্লাহ পুরো আমার নবীর মতন করেছে। যেই বলেছে লা শবীহুন আলী, হযরত শেরে খোদা ছিলেন পাশে, শুনেই হযরত আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর এই কথাটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? আপনাকে নবীর মতন দেখতে, হযরত আলীর মতন দেখতে না। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি যতবার ইমামে হোসেনকে দেখেছি, আমি আবু বকর না কেঁদে থাকতে পারি না, কেন ওনাকে দেখলে আমার নবীর কথা মনে পড়ে যেত। আল্লাহ পাক আমার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন করেছে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত দেখছিলাম, বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, কুফার শাসক ছিল কুফা। আমার নবীর আওলাদকে এই কাফেরটাই তো শহীদ করিয়েছে। ইমামে হুসাইন বলেছিলেন, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, ইয়াজিদের হুকুমতে অন্যায় হচ্ছে, আমি অন্যায় কাউকে বলবো। আমরা তো নবীর আওলাদ, আমাদের ক্ষমতার লোভ নাই, আমরা নবীর আওলাদ, আমাদের ক্ষমতার কোনো আশা লাগে না। আল্লাহ তো ওনাদের করে দুনিয়া আখিরাতের বাদশা করেছে। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ ওনাকে জান্নাতের সরদার করেছে। আমার রাসূল বলেছেন, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি। আল্লাহ যারা, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসেন, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। ওনাদের তো ক্ষমতার কোনো লোভ নাই। কারবালায় আমার নবীর গোটা খানদান পুরুষকে শহীদ করে দিয়েছিল। একজন পুরুষ খালি কারবালা থেকে ফিরেছিল, ওনার নাম ছিল হযরত আলী আওসাদ, ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন, তিনটে ছেলে। বাপ হলেন হযরত আলী। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছে, আলী বাপের নামটা আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নামে নাম, দাদুর নাম দিয়ে আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিল আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে নামই আলী।
একই মায়ের পেটে তিনটে ভাই, তিনটের নামই এক। চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য বলা হয় বড়টাকে আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মেজো কম বেশি 14 বছর বয়স, উনি অসুস্থ ছিলেন, কুফা খেমার মধ্যে ছিলেন, ওনাকে যুদ্ধের ময়দানে নামতে দেওয়া হয়, উনি একা খালি ফিরেছিলেন। এদিনের সামনে যাওয়া হয়েছিল শুক্রবার, ইমাম জাইনুল আবেদিনকে বলে আপনার আশা কি? উনি বলেন আশা কয়েকটা, তার মধ্যে একটা হলো আমাদের করে সেই সালামতে মদিনা শরীফে ফিরিয়ে দাও। আমার আশা নবীর খানদানের মহিলাদের সব গয়নাগুলো, দামি দামি জিনিসপত্র লুট হয়ে গেছে, ওগুলো ফিরিয়ে দাও। ওগুলো আমাদের না, ওগুলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিনিস, ওটা আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওগুলো তোমরা রাখতে পারবে না। আর এই জুমার একটু খুতবা আমাকে দেওয়ার সুযোগ দেওয়া হোক। 14 বছর বয়স ইমাম আলী আওসাদ জাইনুল আবেদিন খুতবায় দাঁড়িয়ে গেলেন। নবীর ঘরের আওলাদ, নবীর ঘরের আওলাদ, নবীর আহলে বাইত, নবীর খানদান, নবীর রক্ত, কুফার জামে মসজিদে উঠে, দামেস্কের জামে মসজিদে উঠে যেই ভাষণ শুরু করেছে, লোকের অন্তরটা কম্পিত শুরু হয়ে গেছে, লোক পাগলের মতন কাঁদছে। আমি জাইনুল আবেদিন আমার আব্বার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, খানদানের সাথে এই ব্যবহার করা হয়েছে। একটা একটা করে যখন বলছে, ইয়াজিদ ইশারা করেছে মুয়াজ্জিনকে আযান শুরু করে দাও। যে ভাষণ দিয়া শুরু করেছে, এই লোক আমাকে আর বাঁচাবে না, এখানে মেরে ফেলবে। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, ইমাম জাইনুল আবেদিন হাসছেন আর বলছেন, এই যে নামটা নিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাও কিন্তু আমার নানার নাম। যে হুসাইনকে শহীদ করেছে, ওটাও আমার নানার নাম। মসজিদে যে নামটা নিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও কিন্তু আমার নানা জানেন না। কেউ ফেরে ইমাম জাইনুল আবেদিন একা। আব্দুল মালিক বিন মারওয়ান, দ্বিতীয় মারওয়ান, ওনাকে মারওয়ানের দরবারে ডেকেছে। ইমাম জাইনুল আবেদিন বললেন আমি যাব না। জাইনুল আবেদিন ওনার নাম না, জাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন। জাইনুল আবেদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোক ওনাকে ডাকতেন জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন। এই হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে জেগে জেগে ইবাদত করতেন, নামাজ পড়তেন। ইবলিস শয়তান এসে সাপের রূপ ধরে এসে ওনার আঙ্গুলে কামড়ে ধরেছে। নামাজ পড়েই যাচ্ছে, ওনার আঙ্গুলটাকে পুরো সাপ মুখে নিয়ে নিয়েছে, নামাজ পড়েই যাচ্ছে। ধুনা মেরে সাপটা ফেলে দিয়ে নামাজ পড়েই যাচ্ছে। গায়েব থেকে আওয়াজ আসছে, হুজুর আপনি জাইনুল আবেদিন, হুজুর আপনি জাইনুল আবেদিন, হুজুর আপনি জাইনুল আবেদিন। বলুন না সুবহানাল্লাহ। এত ইবাদত করতেন, ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন। আমার নবীর আওলাদ ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। এত কাঁদতেন উনি কাবা শরীফের চাতানে গেলে, ওনার কান্না থেকে লোকে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেত। উনি ফাঁকায় থাকতেন, তাবুক দুনিয়ার কোন জিনিসে জড়াতেন, লোক ডাকলে কাঁদতেন। জীবনে যে কষ্ট আমি পেয়েছি আর আমাকে দুঃখ দিও। ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গিয়েছিলেন বলে ওনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য ওনার আব্বা কেঁদে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। আমি জাইনুল আবেদিন, আমার গোটা খানদানের ইউসুফ চলে গেছে। ওনার এক ইউসুফ যাওয়ার জন্য উনি কেঁদে কেঁদে চোখের বিনাই চলে গেছিল। আমার তো একটা ইউসুফও নাই, আর আমাকে দুনিয়ার কোন জিনিসে দেখো না, এবার একটু আমাকে একা থাকতে দাও। কেউ ডাকলে উনি কাঁদতেন, দুনিয়ার কোন জিনিস আমাকে দেখো না।
ঠান্ডা পানি আনলে কান্তির আসমানের দিকে তাকিয়ে থাকে আর বলতেন এই পানিটা আমার কাছ থেকে সরিয়ে নাও, আমি ঠান্ডা পানি পান করব। ইমাম যাইনুল আবেদিন কাবা শরীফে চাতানা গেলে লোক কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দিত। আহা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা তওয়াফতে লেগেছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজারেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের কাবা শরীফ খানা হাজার হাজার ছেলে মেয়েরা, হাজার হাজার মানুষ তওয়াফ করতে লেগেছে। হঠাৎ করে কাবা শরীফের মাথাটা ফাঁকা হতে শুরু হয়ে গেল, তওয়াফটা বন্ধ হয়ে যায়, একে একে মাথা ছেড়ে ছেড়ে চলে যায়, কাবা শরীফের কাঁটা ফাঁকা হয়ে যাচ্ছে। লোকেরা জিজ্ঞাসা কারা করলো, আল্লাহ পাকের কাজী বান্দা বান্দি গনেরা, কাবা কি তওয়াফ বন্ধ হয়ে গেছে? আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? কাবা শরীফ কি তওয়াফ বন্ধ হয়ে গেল? সবাই কেন কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যাও? মাথাটা ফাঁকা হয়ে যায়, কাবা শরীফের কাঁটা ফাঁকা হয়ে যায়, কি তওয়াফ বন্ধ হয়ে গেল? আর কি তওয়াফ হবে না? হাজিরা কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাকের কাজী বান্দা বান্দি গনেরা, চোখে কি দেখতে পান না? চোখে কি দেখতে পান না? ওই যে দূরে হেঁটে হেঁটে চলে আসেন আওলাদে রাসূল, আল্লাহ নবীর বংশধর, আল্লাহ নবীর খানদান, আওলাদে রাসূল হযরত আলী আওসাদ ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জীবনে যা কষ্ট পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। উনি আল্লাহ নবীর বংশধর, উনি আল্লাহ নবীর খানদান, যিনি কারবালার জমিন থেকে একা ফিরে এসে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দাও, কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দাও। আল্লাহ পাকের কাজী বান্দা বান্দি করে না আওলাদে রাসূল ওনার সাথে তওয়াফ করতে করতে হুজুরের গায়ে যদি পাটা লেগে যায়, হুজুরের গায়ে যদি পাটা ঠেকে যায়, আওলাদে রাসূলের সাথে কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবের খেলাফ হয়ে যাবে। শুনে যাও, শুনে নাও, আল্লাহ নবীর বংশধরকে ইতমিনানের সাথে একা একা তওয়াফ করতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যদি উনার গায়ে পাটা লেগে যায়, উনি আল্লাহ নবীর বংশধর, কারবালার জমিন থেকে উনি একা ফিরেছে, আর কেউ আসে না। যে কষ্ট জীবনে পেয়েছে উনি, আর দুঃখ দিও না ওনার। একটু ওনাকে একা একা মন খুলে কাবাটা তওয়াফ করতে দাও। ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে মারওয়ান থেকে পাঠিয়েছিল, দ্বিতীয় মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান। উনি বলে পাঠালেন, বলে দাও আমি যাব না। নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, খুদাফিরু, ওলি, পীর, মাশায়েখ, দরবেশ, সুফি, নেতা, কেতা, মুফতি, এদের দরবারে গেলে আমাদের সম্মানটা কমে। ওলি যদি নেতার বাড়িতে যায়, নেতার দরবারে যায়, ওলির সম্মানটা কমে। ওলির বাড়িতে নেতা এলে নেতার সম্মান বাড়ে। উনি বললেন, ওনাকে জোর পূর্বক নিয়ে গিয়ে হাতে লোহার চেন দিয়ে বাঁধা হয়েছিল। আমার নবীর খানদানকে লোহার চেন দিয়ে বেঁধে বেঁধে জানাদের কদমে গোটা দুনিয়াটা কুরবান হয়ে আছে। সুবহানাল্লাহ বলুন। একটা বন্দী, একটা দস্যু, একটা আসামির মতন চেন দিয়ে ওনাকে বেঁধে দিয়েছে। হযরত যুহরি হুজুরের কাছে গিয়ে কাঁদছে, হুজুর আপনি নবীর আওলাদ, আপনাকে চেন দিয়ে বেঁধেছে, হুজুর আর সহ্য হয় না। উনি বলে, এই যুহরি তুমি কাঁদছো, তুমি জানো না আমি নবীর আওলাদ? দুনিয়ার এগুলির দিকে আমি তাকিয়ে না, আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি। তা না হলে এই চেন আল্লাহ 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 বলে ডাক দিয়ে টেনেছে, লোহার চেন হাত থেকে খুলে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একা ফিরে এসেছে। عن انس بن مالك رضي الله عنه اوتي عبيد الله بن زياد براس حسين ابن علي رضي الله عنه فجعل بالتصديق। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খাঁচার উপরে রাখা হয়েছিল, যে খাঁচার চতুর্দিকটা মোড়া ছিল।
থাল থাল থালের কোনটা মোড়া না এরকম খাঞ্চা থাল কুফার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামের সামনে একটা খাঞ্চার উপরে হুজুরের শির মুবারকটা রাখা হয়েছিল। আহা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ছিলাম সেখানে, বুখারী শরীফের riwayat এসেছে। সামনে রাখা হলো ফাজাআলা ইয়ানকুতু আলাইহি ফাজাআলা ইয়ানকুতু আলাইহি কিতাব এসেছে ওনার চেহারা মুবারকে মুখ মুবারকে ঠোঁট মুবারকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের ছুরির বাড়ি আঘাত করেছে, ছুরির বাড়ি মারছে। আর ফি হুসনিহি শাইয়ান আর ওনার চেহারা মুবারকটাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে, নোংরা নোংরা শব্দ চয়ন করছে। ফাকালা আনাস রাদিয়াল্লাহু আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নাহু কানা মিন আসবাহিহিম বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বি ওয়াসামাত। উনি বলেন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর খানদানের মধ্যে তানার ঘরের মধ্যে নবী পাকের চেহারার সাথে সবথেকে বেশি মিল ইমামে হুসাইনের ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে চেহারায় কোনচির বাড়ি ছড়ির বাড়ি মারছো, যে চেহারাকে তুমি গালি দিচ্ছ ওটাকে তো নবীর মতন দেখতে। ইমাম হুসাইন হুজুরের চেহারা থেকে চমকাচ্ছিল, আলো বার হচ্ছিল। ওনার দাড়িতে খিজাব করা ছিল, নারীতে খিজাব ছিল। সেই ইমামে হুসাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসানকে কাঁধে উঠিয়ে বললেন শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন নিয়ে চলে গেলেন, ইসলামের খেলাফত চালাচ্ছেন। ইসলাম জাহানের চতুর্থ নম্বর খলিফা। কিতাব এসেছে একটা সময় এমন এসেছিল উমাইয়া খেলাফতের সময় জুমার খুতবার সময় শেরে খুদা হুজুরের নাম ধরে গালি দেওয়া হতো, নোংরা নোংরা ভাষা বলা হতো। অনেক সময় এমনও হয়েছে ইমামে হাসান হুসাইন ওই মসজিদে নামাজ পড়ছেন আর ওনার আব্বাজান শেরে খুদা মাওলা আলী হুজুরের নাম ধরে গালি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলে গেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল নাউযুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকেই গালি দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি ফজরের নামাজ কোন কোন বর্ণনা এসেছে রমাদান শরীফের কিছুদিন আগে, এমনও বর্ণনা আছে রমাদান শরীফে ফজরের নামাজে যাচ্ছে আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী, নালায়েক জাহান্নামী আব্দুর রহমান বিন মুনজিম যার জীবনী পড়লে পাবে এত ইবাদত করত সাহাবারা লজ্জা পেত। আল্লাহ আব্দুর রহমান বিন মুনজিম এত ইবাদত করে, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়। এই আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী তলোয়ারকে ঘাঁচ কেটে ওই ঘাঁচ করতে করতে জায়গায় বিষ ঢুকিয়েছে, বিষ। কেন? শেরে খুদা হুজুরকে শহীদ করবে। কত বড় জাহান্নামী দেখেছে, তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, মন ভরে ওই তলোয়ারটা বিষের মধ্যে রেখে দিয়েছে। 140 হিজরি ফজরের নামাজ কুফা জামে মসজিদ, বাইরে চাদর জড়িয়ে তলোয়ারটা ভিতরে নিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। শেরে খুদা হুজুর নামাজে এলেন, উঠিয়ে দিলেন। জামাতের সময় হলো, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। সব পিছনে কাতার দেয়, এই জাহান্নামীটা হুজুরের পিছনে চাদর জড়িয়ে তাহলিমা বেঁধে দিয়েছে। সব যখন নামাজে মগ্ন, আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী এই চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে শেরে খুদা হুজুরকে আঘাত করে দিল। হুজুর মিহরাবে মিম্বারে পড়ে গেলেন, ওটা জায়গা রক্তাক্ত হয়ে গেল। হুজুরের চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন। রক্তের সাথে বিষটা মিশানো। কিতাবে এসেছে শহীদ হবার আগে শরীরের গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল।
রাতের অন্ধকার ইরাকে নাজাফের জঙ্গলে হুজুরকে নিয়ে গিয়ে দাফন, রাতের অন্ধকারে দাফন করেছে। কেন? দিনের আলোয় দাফন করলে মুনাফিকেরা কবর মুবারক থেকে লাশটা তুলে বিয়াদবি করবে। এত নবীর আওলাদদের, নবীর খানদানে শত্রু বেড়ে গেছে মুনাফিক, এত ইসলামের শত্রু বেড়ে গেছে। কোন বর্ণনায় একের অধিক কবর খোঁড়া হয়েছিল, লোকে বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর রাদিয়াল্লাহু। নবীর আওলাদরা আর কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না, ওনারা কুফা থেকে আবার মদিনা শরীফ চলে এলেন। মদিনা শরীফে আছে ইমামে হাসান হুজুরের শত্রুতা বেড়ে গেল, উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, এক ভাগ ইমামে হাসান আর এক ভাগ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজনের দিকে দুটো ভাগ উম্মত চলে গেল, এক ভাগ বলে ইনি খলিফা, এক ভাগ বলে উনি খলিফা। আমার নবী ভবিষ্যৎবাণী করে এটা আমার আওলাদ, এই ছেলে আমার হাসান উম্মতের মধ্যে একটা বড় অশান্তি থেকে ইনি হেফাজত মানে মিল করাবে, এই অশান্তিটা চলে যায় খেলাফতের অশান্তি। আমিরে মুআবিয়া হুজুরের সঙ্গে উনি বসে গেলেন, আলোচনা করে উনি বলেন চাচা যান আপনি শাসন চালান, আমার লাগবে না। তবে উনি ওয়াদা করেছিলেন, উনি ওয়াদা করেছিলেন আমিরে মুআবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর দিয়ে দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের পিছনে মুনাফিক লেগে গেল। ইয়াজিদ হলো পাপিষ্ঠ জাহান্নামী, ইয়াজিদ পাপিষ্ঠ জাহান্নামী, নবীর আওলাদদের সঙ্গে বেয়াদবি করত। হযরত আমিরে মুআবিয়া হুজুর বলেছিলেন জীবন নবীর আওলাদের সঙ্গে বেয়াদবি করবে না। ভবিষ্যৎবাণী ছিল, এটা ওনার নসিহত ছিল, ওসিয়ত ছিল, উপদেশ ছিল, নবীর আওলাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বিষ পান করিয়ে দিয়েছিল, বিষ। আহা, এত কঠিন বিষ ছিল, হুজুরের গোটা শরীরটা জ্বলন শুরু হয়ে গেল। হামাগুড়ি দিয়ে নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছে। কোন বর্ণনা এমনও আছে রওজা শরীফটাকে জড়িয়ে নিয়েছে। নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান, আমার গোটা শরীরটা জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান না। কোন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, কি সম্মান আল্লাহ ওনাদের দিয়েছে। হযরত ফাতেমা দুজনকে তুলনা দিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহেব জানি হযরত খাতুনে জান্নাত, পুতুনে জান্নাত হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম দিয়ে দে, তুলনা দে, রাত্রিতে নামাজের মধ্যে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজে চলে গেলেন, নফল ইবাদতের মধ্যে ডুবে গেলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় চলে গেলেন, আল্লাহ দিদারে মগ্ন হয়ে গেলেন, ইবাদতের মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমটা ভেঙে গেল, দুজনে কান্না শুরু করে দিলেন, দুজনে কাঁদতে লাগলেন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেন, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার, ফাতেমার কলিজার টুকরা হাসান হুসাইন কানে, ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে গিয়েছে, আমার তাসবিহের মধ্যে ডুবে আছে, আমার নামাজের মধ্যে ডুবে আছে, আমার দরবারে সিজদায় পড়ে আছে। ও জিবরাইল দুনিয়া জমিনে চলে গিয়ে হাসান হুসাইনের তুলনা খানা তুলা দিকে যা, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও জিবরাইল, ও আমার মুরব্বি বাপ জানেরা,
মায়েরা বোনেরা মগিরা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে কম বেশি 24000 বার এসেছেন এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে বাকি 23997 বার অন্য চেহারা চলে এসেছেন সবথেকে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ধরে চলে আসে ও যুবক আল্লাহ নবী দরবারে গিয়ে বসে গেলেন আল্লাহ নবী সামনে গিয়ে বসে থাকলেন অনেক সময় হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত দহিয়া কলবি মনে করে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসে গেলেন কোলে গিয়ে বসে থাকলেন হযরত জিবরাইল খুশি হলেন হযরত হাসান হযরত হুসাইনের ঠোঁটে মুখে চুমা দিলেন বড় আদর করতে লাগলেন ও যুবক কোলে বসে থাকতে থাকতে পকেটে হাত ভরে দিলেন পকেটে হাতটা দিয়ে কি জানো খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে না পেয়ে আস্তে আস্তে উঠে উঠে চলে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আপনার হাসান আপনার হুসাইন আমি জিবরাইলের কোলে বসে নে আমার মনটা খুশি হয়ে গেল আমার মনটা আনন্দিত হয়ে গেল উঠে কেন চলে গেল তারা কি দুঃখ পেয়ে গিয়েছে তারা কি কষ্ট পেয়ে গিয়েছে আল্লাহ নবী জানিয়ে দেন ও ভাই জিবরাইল আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে করে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেত তোমাকে তারা দহিয়া কলবি মনে করে বসে দে পকেটে হাত ভরে মিষ্টিটা নাবে উঠে উঠে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জীবনে যদি জানতাম হযরত ইমাম হাসান হোসেনের জন্য আল্লাহ পাকে জান্নাত থেকে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেতাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর যদি আমি জানতাম ওদের দুজনের জন্য জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম বলুন না সুবহানাল্লাহ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এত দান করতেন যা হাদিয়া পেতেন সব দিয়ে দিতেন বলুন না সুবহানাল্লাহ এত দান হযরত ইমামে হাসান বার হয়ে গেলেন হযরত ইমামে হুসাইন বার হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন তিনজন হজে বার হয়ে গেলেন ও যুবক হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 25 বার হেঁটে হেঁটে হজ করেছেন তিনজনে পার হয়ে গেলেন রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল খুঁজে খুঁজে বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছে একটা বয়স্ক মহিলার কাছে চলে গেলেন মা কিছু কি খাবার পাবো মা কিছু কি খাবার পাবো মহিলাটি জানিয়ে দেন খাবার তেমন কিছু নয় এই যে বকরি আছে দুধ যদি দহন করে খাও এই দুধটা পান করো দুধটা পান করে নিয়ে মা কিছু কি খাবার আছে মহিলাটি জানিয়ে দেন এই বকরিটা জব করে দাও তোমাদের জন্য রান্না করে দিই বকরি জব হয়ে গেল রান্না হয়ে গেল হযরত হাসান হযরত হুসাইন হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন তিনজনের মেহমানদারি হয়ে গেল তিনজন জানিয়ে দিয়েছে ও আমাকে কোনদিন যদি মদিনা শরীফে যান একটু আমাদের সাথে দেখা করবে যদি কোনদিন মদিনা শরীফে যান একটু আমাদের সাথে মুলাকাত করবে কিতাবে এসেছে হজ করে মদিনা শরীফে গেলে কয়েক বছর পরে দেখছেন ওই মহিলাটি মদিনা শরীফে ঘুরছে লোক পাঠিয়েছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন কিতাব এসেছে হুজুর বললেন মা চিনতে পেরেছেন মা মহিলাটি বললেন না বাবা কে তো হুজুর বললেন মনে পড়ে সেই আমাদের করে বকরির দুধ পান করিয়েছিলেন বকরি জব করে দিলাম হজে যাওয়ার সময় রান্না করে খাওয়ালে মহিলা
মহিলাটি বললেন, আল্লাহর কসম, তুমি যদি না বলতে চিনতে পারতাম না। মা সেদিন আমাদের সাথে যে ব্যবহার করেছে এটা তো আমরা মিটাতে পারবো না, তবে আমার তরফ থেকে আমি আপনাকে 1000 দিরহাম আর 1000 বকরি আমি আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলো। মা যাবার সময় আমার ভাই হুসাইনের সঙ্গে দেখা করে যাবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, উনিও বললেন, মা সেদিন যে ব্যবহার করেছেন একটু দাম মিটাতে পারবো। উনিও 1000 দিরহাম আরো 1000 বকরি উনিও হাদিয়া করলেন। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বললেন, মা যাবার সময় আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাফর, উনি ছিলেন শেরে খোদা হুজুরের ভাইয়ের ছেলে। হুজুরের ভাই ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ওনার আওলা আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুমা ওনার কাছে গেলেন। উনি বললেন, মা এর ঋণ তো মিটাতে পারবো না। উনি 2000 দিরহাম আর 2000 বকরি ছাগল ওনাকে হাদিয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা বকরি খাইয়েছেন, আল্লাহ এত বরকত দিয়েছেন। 4000 বকরি আর 4000 দিরহাম খালি হাদিয়া পেয়েছে। এত দান করতে এক গরিব মানুষ এসে যে হুজুর কিছু টাকা দরকার, দরবারে বসালেন। এক ব্যক্তি এসে 3000 দিরহাম দিয়ে গেলেন। ওই 3000 দিরহাম ওনাকে হাদিয়া করে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে কাঁদছেন। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রয়েছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বিষ দেয়া হলো, বিষ জাহার। আবার কাঁদতে গেলেন নবী পাকের রওজার কাছে, আল্লাহর হুকুম, নবী পাকের দোয়ার বরকত রয়েছে, আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার বিষ দিয়েছিল, মধু পান করতে হুজুর ভালোবাসতেন। মধু, হানি, মধু। এই মধুর সাথে হীরা, হিরে এটাকে পিষে বিষ জাহার এই মধুর সঙ্গে মিশিয়ে হুজুরকে দিয়ে পান করলেন। এত কষ্ট, এত জ্বলন, হুজুর জমিনে পড়ে গেলেন। হুজুর বলেছেন, আমার যেন মনে হয় আমার শরীরের ভিতরে সমস্ত অংশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে ওনাকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পাশে দেয়া হয়েছিল। ওনাকে নবী পাকের রওজা শরীফের কাছে দেবেন বলে ঠিক করেছিল, কিন্তু তার বিরোধিতা শুরু হলো। নবীর আওলাদ পছন্দ করলেন না ইমামে হুসাইন ওনাকে। ফাতিমাতুজ জাহরা যিনি নবী পাকের রওজা শরীফের পরে খালি কাঁদতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশাল শরীফ লাভ করেন, আমার নবী কানে যে কি বলে দিলেন, উনি কান্নাটা বন্ধ করে গুম হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খানদানের মধ্যে সর্বপ্রথম উনি চলে গেলেন, কম বেশি 6 মাস। নবী কানে ওটাই বলেছিলেন, মা আমার সাথে সর্বপ্রথম আমার খানদানের মধ্যে তুমি মুলাকাত করবে। নবী পাকের রওজা শরীফের পরে নবী পাকের রওজা শরীফ দেখতেন আর ফাতিমাতুজ জাহরা কাঁদতেন রাদিয়াল্লাহু আনহা, আর বলতেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আমি ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি না, আব্বা জান আমাকে একা রেখে চলে গেলে। কিতাব বেশি যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। যে জায়গায় কাঁদতেন জায়গাটার নামই হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। কাঁদার ঘর, সবসময় মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, আবার হুঁশ ফিরতো, আবার কাঁদতেন, আব্বা আপনার জন্য আমার জানটা জ্বলে। ইমামে হাসান হুজুরকে তার পাশে দিয়া রয়ে গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু নবীর আওলাদ, নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চারজনকে নবী কাছে ডেকে একটা চাদর জড়িয়ে চারজনকে চাদরের মধ্যে নিয়ে দিলেন। নিয়ে আমার নবী, আল্লাহ আমি এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসেন আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলে নবী দোয়া, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত
আল্লাহুম্মা হাউলা ইয়া আহলে বাইত, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না। মুস্তাদরাকে হাকিম শরীফ একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা আমি নবী। তারপরে বলছে ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি যাবে, ভালোবাসার লোক আমার নবী বলেছিলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলো আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। ইমামে হাসান রাদিয়াল্লাহু নবীর আওলিয়া 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ জুমার দিন কারবালায় ওনাকে শহীদ করেছে আমার নবী। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 1 তারিখে দুপুর বেলায় আমার নবী বলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী রুমের মধ্যে আছি, এই ঘরে কাউকে ঢুকতে দিও না। মা চলে গেলেন বাইরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে। কখন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলতে খেলতে ভিতরে ঢুকেছে, মাও ঠিক বুঝতে পারে। কিছুক্ষণ পরে মায়ের কানে আমার নবীর কান্নার শব্দ পাচ্ছে। আমার মা মারে গিয়ে দেখছে সরকারে দো আলম কাঁদছে ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নওয়াসাকে নিয়ে আদর করে, হুজুর আপনি কাঁদেন। আমার নবী বলছেন উম্মে সালমা আতানে জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আমার পরে আমার হুসাইনকে কারবালায় আমার উম্মতরা শহীদ করে দেবে। এটা হাদিস শরীফ মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে উহিব্বুহু ফায়ুক, আমার নবী কাঁদতেন আর বলতেন উহিব্বুহু ফায়ুক, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, কিন্তু আমার হুসাইনকে যে শহীদ করে দেবে। আমি নবী একে মুহাব্বত করি, কিন্তু একে যে শহীদ করে দেবে। হাদিস শরীফে এসেছে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, আমার নবী হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে করে জড়িয়ে কাঁদছেন, বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা জিজ্ঞাসা করলেন আপনি কেন কাঁদেন? উনি বললেন উম্মে সালমা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এসে আমাকে কারবালার জমিন আমাকে দেখিয়েছে, আর কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে, কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে। আমাকে বলেছে আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে 61 হিজরি ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। মাকে নবী পাক তখন ওই মাটির টুকরো দিয়ে বলেছিলেন এটা রেখে দাও, যেদিন দেখবে মাটির টুকরো রক্তে লাল হয় সেদিন যাবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি ইমাম মদিনা শরীফে শুয়ে আছে, দুপুর বেলা আমার নবীকে স্বপ্ন দেখছেন, রাআইতু ফিল মানাম, খবের মধ্যে দেখছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মোবারকে দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন, মা বলছে মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হল? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মোবারকে দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কেঁদে কেঁদে বলতে উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী খুবই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী একটা শিশি দিয়েছিলেন, এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন যাবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করেছে। মক্কা শরীফ 61 হিজরি মুহররমের 10 তারিখ দুপুর বেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে, আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখলেন আমার নবী পাকের নূরের হাতে একটা শিশিতে রক্ত আছে। মা হাযাত আমি ইয়া রাসূলুল্লাহ,
মা হাজার দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত? আপনার নূরের হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, মা হাজার দাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, ইবনে আব্বাস, দামে হুসাইন ও আসহাবিহি, দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথে সঙ্গীদের রক্ত। আমি নবী কারবালা জমিন থেকে তুলে নিয়ে এসেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে সেই শিশিটার কাছে গিয়ে দেখেন শিশিটা রক্তে লাল হয়ে গেছে। মদিনা শরীফের নবী পাক এসে খবর দিয়ে যাচ্ছে, মক্কা শরীফের রাসূল এসে খবর দিয়ে যাচ্ছে, আমার নবী ইমাম হোসেন যখন কারবালায় শহীদ হচ্ছে, আমার রাসূল কারবালা জমিনে তখন আছেন। আমার নবী বলছেন, উম্মে সালমা শহীদ কাতলাল হুসাইন আমিফান, নবী খুলি দেখলাম, আমি নবী খুলি দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিল। আমার নবী ইমামে হুসাইন হুজুরের শহীদটা কারবালায় হুজুর দেখেছে। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতে এসেছে, তানাদের প্রেম, তানাদের ভালোবাসায়, তানাদের মুহাব্বতে জড়ো হয়েছে। কিছু হলো নি, একটু বাড়িয়ে বাড়িয়ে শুধু কারবালার ঘটনা শুনে চলে গেল ভাই, শুধু তানাদের দুটো ঘটনা শুনে বাড়ি চলে গেল। তানাদের মতন জীবনটাকে পাল্টাবার, তানাদের রাস্তায় জীবনটাকে চালাবার চেষ্টা করে, তানাদের দেখানো পথে জীবনটা পরিচালনা করে। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক আমাদের করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবী পাকের আদর্শই জীবন গড়ার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা আমার মায়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনদিন তৌফিক, আল্লাহ পাক যদি কোনদিন সুযোগ দেয়, আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। মহব্বত, ভালোবাসা, সম্পর্কটাকে ঠিক, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। ছেলেরা নামাজ, মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা নামাজ পড়বেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়েন? নবীর আওলাদের ভালোবাসায়, সাহাবাদের ভালোবাসা সব চলে এলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ হালাতে কিন্তু শহীদ হয়েছে। যে নবীর আওলাদের দুটো কথা শুনতে এসেছেন, সেই নবীর আওলাদটা কিন্তু নামাজ হালাতে শহীদ হয়েছে। নামাজ যদি আপনি না পড়ে, আপনি ইমামে হুসাইনের গোলাম না। নামাজ পড়েন না, কিসের গোলাম আপনি? কিসের ভালোবেসেছেন? না না না, এটা ধোঁকা দিও। আল্লাহ আমাদেরকে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা। মায়েরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। তার আগে এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ করালেন, গত বছর হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই আপনারা খুশি তো নাকি? নবীর আওলাদের আলোচনায় খুশি হলেন না? কি বলে এই মাহফিল আপনারা খুশি না? অল্প খুশি না বেশি খুশি? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আজ তারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে রোগ বিমার সাথে বংশের মুরব্বীরা চলে গেছে, এতিমের মতো দোয়া, সওয়াব আর কিছু। তাদের দিকে তাকিয়ে আহলে বাইতের ভালোবাসায়, সাহাবাদের ভালোবাসায় বলে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? আমাদের জনাব সাহেব উনি বলছেন 2000 টাকা দেবে।
উনি বলছেন 5000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না মারহাবা, তাকবীর দেয়া গেল না, নারায়ে